ডক্টর ইনু স্যার যদি এমপিও নাই দেন তাহলে কাজ করে বিষ দেন, বুক খাটার চাইতে বিষ খেয়ে মরে অনেক ভালো, তার সাথে বিষ খেয়ে মরে যাবো, তবে বাঁচতে চাই না, বাঁচতেছে না, হয় এমপিও দেন, না হয় আমরা মরে যাবো, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমি সরকারের কাছে বলতে চাই আমাকে ওই নেওয়া এমপি প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার জন্য। আমরা আজকে 5 দিন যাবত এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি, কিন্তু সরকার কি দেখেন না যে আমরা এখনো এখানে কি করছি? রাত্রি যাপন করছি, মশার কামড় খাচ্ছি, মশার কামড়ে পা ফুলে গেছে। আমার মেয়ে আমার সন্তান আমি বাড়িতে রেখে এসেছি, আজকে 5 দিন যাবত আমি আমার মেয়ের সাথে কথা বলতে পারতেছি না। আমার ছোট মেয়ে আজকে 4 বছর। আমার মেয়ে বলে, মা তুমি কি আসবো না? আমি ভাত খাই না মা, আমার কান্না বুক ফেটে যাচ্ছে। কেন আমার মেয়ে কি আমি দেখতে পাচ্ছি না? সরকারের কাছে এখন আবেদন, অনেক প্রতিষ্ঠানগুলো আপনি এমপিভুক্ত করে দিন। আমরা তো দুঃখ কষ্টের মাঝে অনেক দিন যাপন করছি, নাহলে প্রতিষ্ঠানে আমরা কোনো বেতন ভাতা পাই না। স্ত্রীর সন্তান মেয়ে স্বামীকে নিয়ে বসবাস করছি, মানবতার জীবনযাপন করছি, তাই বাধ্য হয়ে আজকে আমরা প্রতিষ্ঠান এমপিভুক্তর জন্য এই প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, অতি শীঘ্রই আমাদেরকে এমপিভুক্ত করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই উপদেশটা শিক্ষা সচিব আপনারা দেখুন, আপনারা এসে দেখে যান আমরা কিরকম জীবনযাপন করছি। একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, কারণ আমাদের কাছে টাকা নেই। আমরা এখানে আসছি, মেয়েরা 3টা পর্যন্ত বসে থাকি, ঘুমাইতে পারতেছি না। পুরুষ মানুষ তো মাথা হিটান দিয়ে রাস্তার পাশে শুয়ে থাকতে পারে, কিন্তু আমরা মেয়ে মানুষ শুয়ে থাকতে পারি না, আমরা বসে থাকি। সরকারের কাছে অনেক দুঃখ, অনেক কষ্ট, আমাদের এই কষ্টগুলো আপনারা শেয়ার করুন। আপনারা দেখুন যে আমরা এরকম মেয়েরা এসে রাস্তায় বসে আছি, কিন্তু অসহায় না হইলে কোনো প্রতিষ্ঠান এভাবে করে না, এগুলো সরকারের দেখা উচিত। তাই মানে আকুল আবেদন, মহোদয় সাহেব আপনারা আসুন, আপনারা দেখুন এই প্রতিষ্ঠানগুলো আপনারা এমপিভুক্ত করে দিন। হে সরকার, আপনি আমাদের ডক্টর ইউনূস স্যার আপনাকে আমরা সালাম জানাই, কারণ আপনি তত্ত্বাবধায়ক থেকে যে সকল কাজগুলো করেছেন আমরা দেখে অনেক সন্তুষ্ট। হে ডক্টর ইউনূস স্যার, তাই চাই আপনি আমাদের এই প্রতিষ্ঠানগুলো অনেক, আমার এই প্রতিষ্ঠান দীর্ঘ 15 বছর থেকে এখনো পরে আছে, কিন্তু আমাদের এমপিভুক্ত নেই। আমাদের পরে যারা করেছে তাদেরকেও কিন্তু এমপিভুক্ত হয়েছে, কিন্তু আমরা এমপিভুক্ত হতে পারিনি, কারণ আমাদের প্রতিষ্ঠাতা একদম বিএনপি, তার নামে 5টা মামলা 20টা মামলা দেওয়া হয়েছে, সে কিছুই করতে পারতেছে না। তাই নাম চিনতে থাকার কারণে তাকে আমরা এই এমপিভুক্ত থেকে বঞ্চিত হচ্ছি। আমাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা আমরা পাই না, আমরা কোনো বেতন পাই না, বিনা বেতনে আমরা অধ্যয়ন করছি। তাই আমাদের অনেক ব্যথা নিয়ে আমরা এখানে আসছি। হয় আমরা এমপিও পাবো, না হয় আমরা মারা যাবো, কিন্তু তারপর এমপি না নিয়ে ঘরে ফিরে যাবো না, ছেলে সন্তানের কাছে যাবো না, স্বামীর কাছে ফিরে যাবো না, এই রাস্তায় বসে থাকবো, এই প্রেস ক্লাবের সাথে বসে থাকবো। দেখুন আমাদের কত ব্যথা দিতে পারেন, আমাদের কষ্ট কত দেবেন। হয় লড়াই করতে করতে মারা যাবো, না হয় এমপি নিয়ে ঘরে ফিরবো। এই আমার দুঃখ আশ্বাস, দ্রুত আশ্বাস। হে মহোদয় সাহেব, আপনারা এই বক্তব্য দেখে আমাদের দুঃখ আশ্বাস করবেন। হে মহোদয় সাহেব, হে ডক্টর ইনূস সাহেব, আপনার আমি মেয়ে, কারণ আপনার বয়স যত, আপনার মেয়ের বয়সে আমি এখন, আমাদের এখন বয়স বেশি নাই, প্রায় আমার 40 হয়ে গেছে, চলতে আছে অলরেডি। আমি বেশি সুযোগ সুবিধা পাবো না। তারপর এখনো যদি এমপিভুক্ত না করেন তাহলে আমরা হয়তো অল্প কিছু সময়ের মধ্যে রিটায়ার্ড হয়ে যাব। আমরা চাই
যে আমাদের এই সুযোগ সুবিধা করে দিন, যাতে আমরা মেয়ে বাচ্চা সন্তান নিয়ে পৃথিবীতে গর্ব করে বেঁচে থাকতে পারি। আমরা গর্ব করি যে আমাদের ডক্টর নিউজ স্যার অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন, কারণ তিনি তত্ত্বাবধায়ক ছিলেন, অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান এমপিও করেছেন, অনেক দাবি দেওয়া মেনে নিয়েছেন। তাই আমরা চাই যে আমাদের এই প্রতিষ্ঠান এই এমপিভুক্ত করে আমাদেরকে মেনে নেবেন। এই আশ্বাস, এই আশাবাদ আমি অনেক তার কাছে অনুরোধ করছি যে আপনি তত্ত্বাবধায়ক থেকে আমাদের এমপিভুক্তগুলো দিয়ে যান, দিয়ে গেলে আমাদের জীবনে অনেক সাফল্য আসবে। আর আজীবনকাল আমরা মনে রাখবো যে এই ডক্টর ইউনূস স্যার তত্ত্বাবধায়ক থেকে আমাদের এমপি দিয়ে গেছেন, আজীবনকাল আমাদের প্রাণে গেঁথে রাখবো যে এই ডক্টর ইউনূস স্যার আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন আর আমাদেরকে জীবনে গৌরব করে দিয়েছেন যে আমরা এখন গর্ব করে বলতে পারছি যে আমরা এখন এমপিভুক্ত শিক্ষক। কিন্তু নন এমপিভুক্ত শিক্ষক জীবনে অভিশপ্ত জীবন রেখে আর বেঁচে থাকতে চাই না। এই কারণে বেঁচে থাকতে চাই না, কারণ কোনো বেতন পাই না। প্রতিদিন কলেজে যাই, যাওয়ার পরে আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করে যার কাছে আমি লেখাপড়া করছি, সে বলে কিরে শারমিন তুমি ওখানে যাও, বেতন পাও কেন, ওখানে যাও কিসের কারণে, ওখানে যাও তোরা স্কুল ছেড়ে দে, তোরা কলেজ ছেড়ে দে, ওখানে আন্দোলন করিস না, তোর জীবন শেষ হয়ে গেছে। কিন্তু তারপর আমরা হাল ছাড়ি না। কেন ছাড়ি না? আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন আমাদের কলেজ প্রতিষ্ঠিত হবে, একদিন আমাদের সুসময় আসবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সারা জীবন এখানে শ্রম দিয়ে যাব। আর এই আমাদের সুসময় আসছে, কারণ আমরা চাই যে ডক্টর ইউনূস স্যার অবশ্যই আমাদের দরকার, কারণ আওয়ামী লীগ সরকার আমল থাকতে আমরা কোনো সুযোগ পাই নাই। এই কারণে পাই নাই কারণ আমার প্রতিষ্ঠাতা বিএনপি, একদম খাস বিএনপি থাকার কারণে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তিনি আমাদের জন্য কিছুই করতে পারেননি, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমরা বাধ্য হয়ে আমাদের শিক্ষকদের আহ্বানে আমরা এই রাজপথে এসে নেমেছি, এই রাজপথে এসেছি। যখন এসেছি তখন আর ফিরে যাব না। যদি ফিরে যেতে হয় তাহলে এমপিভুক্ত করেই আমরা ফিরে যাব, না হয় আমরা এই জীবন, এই দেহ আমরা এই মাটিতে লুটিয়ে দেবো। আমাদের জীবনের বিনিময়ে আমরা রেখে দিতে যাইব যে আমার ছেলেমেয়েরা গর্ববোধ করবে যে আমার মা বাবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন না পেয়েও এই দেশের নন এমপি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন। তাই মহোদয়ের কাছে আকুল আবেদন, আজকে 5 দিন যাবত জীবন যাবত করছি, কিন্তু একবেলা খাইলে একবেলা খাইতে পারিনি, কারণ সেই রকম টাকা আমরা নিয়ে আসতে পারিনি। অল্প কিছু সাধ্যমত টাকা নিয়ে এসেছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, হে মহোদয় সাহেব আমাদের এই কষ্ট বুঝুন, কারণ আপনারও তো ছেলে মেয়ে আছে, আপনারও তো সন্তান আছে। এই গরিব অসহায় জীবন যে কত কষ্টের, আমার বুক ফেটে যাচ্ছে, আমি বলতে পারতেছি না যে আমরা কিভাবে জীবনযাপন করছি, কত কষ্টে জীবনযাপন করছি। ইচ্ছে করলে আমরা একটা সুন্দর পোশাক পরতে পারছি না, আমার ছেলে মেয়েদেরকে সুন্দর পোশাক দিতে পারছি না, কারণ আমার স্বামী মোটামুটি ব্যবসা বাণিজ্য করে, কোনো রকমের আমাদের সংসার জীবনযাপন করে। আমার বড় মেয়ে আমি এখনো দিয়ে দিছি, কিন্তু অথচ আমরা কলেজ থেকে বিভক্ত হতে পারিনি। এই দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, যদি আমরা বিভক্ত করতে নাই পারি তবে জীবন দিয়ে দেশের বিভক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করে যেতে চাই। তাই এই রাজপথ থেকে নামবো না, হয় এমপিও নিয়ে যাব, না হয় আমরা ফিরে যাব না ঘরে। আর এই রমজান আছে, কালকে শুক্রবার রাত্রে রমজানের ভাত খাবে, আমাদেরকে রোজা নামাজ করা লাগে না, আমাদেরকে কোরআন তিলাওয়াত করা লাগবে না। আমরা কিভাবে স্যার এইখানে বসে আছি, দুঃখে কষ্টে ফেটে যাচ্ছে, আমরা নামাজ পড়তে পারছি না, আমরা ঠিক মতো খেতে পারছি না, আমরা ঠিক মতো গোসল করতে পারছি না, আমরা এমনকি বাথরুমে পর্যন্ত যেতে পারছি না। এই পিস ক্লাবের সামনে এত বড় একটা পিস ক্লাব, অথচ জনগণের জন্য একটা টয়লেট নাই, একটা বাথরুম নাই। কারণ মেয়েরা এসে কত দুঃখ কষ্ট ভোগ করে, কিভাবে থাকে, এটা একটু
ডক্টর ইউনূস স্যার আপনি এসে দেখে যান, আপনি আমার বাবার সমতুল্য। কারণ আমার এখন বয়স 40 বছর, আমার বাবা এই পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু আপনি তো আছেন, আপনি আমার বাবার মতো। তাই চাই যে আমার এই কথাগুলো আপনি যদি দেখেন, শেয়ার করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আমার ভিতরে যে কত কষ্ট, যে এই 12 বছর 14 বছর যাবত শ্রম দিচ্ছি, অথচ শ্রমের বিনিময়ে কিছুই পাচ্ছি না। কিন্তু আমাদের কোনো উপর থেকে কোনো রকমের কোনো বাধা দেওয়া হয় না, আমরা বিনা পরিশ্রমে শ্রম দিয়ে যাচ্ছি। এই শ্রম দিতে দিতে আর কত দেব, আর কত কষ্ট ভোগ করব, আমি ভেবে কুল পাচ্ছি না। তার শিক্ষক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আপনি যত শীঘ্রই আমাদেরকে এই বিভক্ত করে এই রাজপথ ছাড়ার ব্যবস্থা করে দিন। হে আমার শিক্ষক শিক্ষা সচিব মহোদয় সাহেব, আমাদেরকে দেখেন না, আমাদেরকে দেখেন না, এই রাত্রে যেমন করি আমরা এই প্রেস ক্লাবের সামনে, আমাদের কোনো ঠাঁই নেই, আমাদের থাকার কোনো ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নেই? কারণ আমরা যে প্রতিষ্ঠানে থাকি ওই প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা বেতন পাই না, তাই কোনো রকমের ভাড়ার টাকা নিয়ে আমরা এখানে এসেছি, তাই ঠিক মতো খেতে পারছি না। যে নিয়ে আসছি তার অর্থ আমাদের নেই, কারণ আমরা একবেলা খাই, একবেলা না খাইয়ে থাকি, থাকলেও এইখানে আমরা বসে আছি এই আশা যে এমপিও না নিয়ে ঘরে যাব না, এমপিও না নিয়ে ঘরে যাব না। যদি বাঁচতে হয় তাহলে বাঁচার মতো বাঁচবো, যদি বেঁচে থেকে বাঁচার মতো বাঁচতে নাই পারি তাহলে আমরা এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। যদি নন এমপি প্রতিষ্ঠানগুলো নাই করেন তাহলে আসুন আমাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলুন, আমরা বাঁচতে চাই না। দেশে কি হবে? ছেলে সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে না পারি, হে শিক্ষক মহোদয় সাহেব, হে শিক্ষা সচিব, হে আপনি বলুন, যদি টাকা পয়সা না থাকে দুনিয়া কিছুই হয় না। কেন হয় না? ভালো একটা প্রতিষ্ঠানে যদি ছেলেমেয়েকে শিক্ষিত করতে হয় টাকার প্রয়োজন লাগে, সেই টাকা দিয়ে আমরা প্রয়োজন মতো ছেলেমেয়েদের মিটাতে পারছি না, তাদের পড়ালেখা তাদের ভার বহন করতে পারছি না। সামনে রোজা, এই রোজায় রমজানে ভালো খেতে হয়, আপনারা দেখবো বিভিন্ন পথে ফল দিয়ে বসে আছে, ইফতারের জন্য বিভিন্ন রকম আয়োজন করবেন যা আমরা জীবনে চোখেও দেখি না। কারণ আমাদের জন্য দুঃখ ঠান্ডা বা মুখে দিতে হয়, আর না হয় পানি মুখে দিতে হয়। আমরা গ্রাম অঞ্চলের, কিন্তু আমাদের যে টাকা পয়সা ইনকাম করে তাতে আমাদের জীবন চলে না। আমরা জীবনে সংগ্রাম করে বেঁচে আছি। কেন বেঁচে আছি? এই অভিশপ্ত জীবন আমরা বেঁচে থাকতে চাই না, তাই আজকে রাজপথে চলে এসেছি। কেন এসেছি? শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য। আমরা চাই একযোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে করে ফেলুন, কারণ কোনো প্রতিষ্ঠান যেন আমাদের মতো কষ্ট ভোগ করতে না হয়। তাই যদি এমপিও করেন তাহলে একযোগে একসাথে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা ডিগ্রি কলেজ একসাথে এমপিও করে দেবেন। আর যদি এমপিও করতেই হয় তাহলে সব প্রতিষ্ঠান আমাদের একসাথে এমপিও করে দিতে হবে। যদি এমপিও করে দিন তাহলে আমরা এখান থেকে যাব, যদি না দিন তাহলে আমরা রাজপথ ছাড়বো না। হয় যদি বাঁচি লড়াই করে বাঁচবো, যদি মরি তাহলে সম্মানের সাথে মরবো। আমরা এখানে এসেছি কোনো আইন শৃঙ্খলা করি না, কারণ আমরা বসে থাকি। সরকার আজ দেখবো অথবা কাল দেখবো অথবা পরশু দেখবে, একদিন দেখবি যে এই রাজপথে তারা শান্তি সুষ্ঠুভাবে বসে আছে, কোনো কাউকে হয়রানি করে না, কোনো রাস্তাঘাট বন্ধ করে নাই, কোনো গাড়ি ঘোড়ার সামনে যাই না। আমরা এখানে নিরিবিলি বসে আছি, আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমাদের শ্রমের বিনিময় হয়তো একদিন সরকার আমাদের দিকে মুখ তুলে তাকাবি 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 না তাকিয়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে যাব না যাব না যাব না। কেন? আমাদের নন-এমপিও প্রতিষ্ঠান, আমাদের নন-এমপিও প্রতিষ্ঠান মুক্তির ঘোষণা না আসা পর্যন্ত, এমপিও মুক্তির ঘোষণা না আসা পর্যন্ত ছেড়ে যাব না, ছেড়ে যাব না। আমাদেরকে শক্তি দিন, আমাদেরকে শক্তি দিন, আমরা যেন আমাদের প্রতিষ্ঠান এমপিও মুক্ত করে বাড়ি ফিরতে পারি।